দুমুখা কথা বলেন আপনারা। ইন্ডিয়াকে বেঁচে দেওয়ার জন্য ইন্ডিয়ার কাছে টাকা নিয়ে আসেননি। সেই 32 ইজ এ সিম্বল অফ বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা। তাহলে আপনি যদি ওটাকে দিয়ে 32কে জায়েজ করতে যান, তাহলে তো আপনি পক্ষান্তরে এই ফ্যাসিবাদকে কি করবেন? সমর্থন করবেন। যে ফ্যাসিবাদের জন্য একটা 3 বছরের বাচ্চা মরে যায়, সেখানে বাচ্চার জীবন হচ্ছে নিশ্চয়ই 32 নম্বর বাড়ি, আর তার চেয়ে আগে বলে 32 নম্বর বাড়ি যে তৈরি করছে শেখ মুজিব, সেই টাকা পাইছে কোথায়? অসৎ উদ্দেশ্যে যে বাড়ি তৈরি করা হয়েছে, বাংলাদেশকে ভারতের কলোনি করার জন্য যে বাড়ি তৈরি করে, সেটা দুমনে মুছে শেষ করে দেওয়াটাই তো উচিত। সে বাড়িটা থাকবে কেন? 32 নম্বর কি বাপ দাদার জন্য ইজারা দেওয়া হয়েছে যে এই দেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দিবেন বলে? আপনি 32টাকে মিউজিয়াম বানালেন কিসের? আজকে সোনা পেলেন কোথায় থেকে? কথায় কথায় বলেন যে আমার বাবা কিছু রেখে যায়নি। 32 নম্বর দোতলা বাড়ি করার টাকা পাইছেন কোথা থেকে? পাকিস্তান সরকারের কাছে টাকা খাননি। দুমুখা কথা বলেন আপনারা। ইন্ডিয়াকে বেঁচে দেওয়ার জন্য ইন্ডিয়ার কাছে টাকা নিয়ে আসেননি। সেই 32 ইজ এ সিম্বল অফ বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা। তাহলে সেই 32কে যদি ভেঙে ফেলে দেওয়াকে আপনি মবের করতে নিয়ে আসেন, আলী শাহ আমরা দেখিনি না। আমি একটু বলি, আপনাকে একটা শেষ করতে দিতে হবে। আইন ও সালিশ কেন্দ্র কোনদিন ব্যারিস্টার রাজ্জাককে যখন জোর করে দেশ থেকে বের করে দেওয়া হলো সেদিন কথা বলেননি। আরমানকে যখন গুম করা হলো তখন কথা বলেনি। ব্রিগেডিয়ার আজমিকে যখন ইয়াতে রাখা হলো তখন আইন সালিশ কেন্দ্রগুলো কথা বলে না কেন? আইন সালিশ কেন্দ্রগুলো একটা পার্টিকুলার পারপাস আছে।